বাবা, কাল রাতে হাসান চাচা এসেছিলেন। বলছিলেন নদীর পানি নাকি বাড়ছে। আমাদের এই পাড়াটা উঁচু বলে রক্ষা, না হলে এতক্ষণে ঘরে পানি ঢুকে যেত। গ্রামের নিচু পাড়ার মানুষগুলোর কি যে কষ্ট হচ্ছে, সৃষ্টিকর্তা তাদের সহায় হন। বৃষ্টির বেগ বাড়তে থাকে, সাথে বাতাস শুরু হয়। বৃষ্টি, ভেতরে আয় মা। দেখছিস না কেমন ঝড়ো হাওয়া হচ্ছে? ঝুড়িগুলো বারান্দা থেকে তুলে ঘরে রাখো। হ্যাঁ, তাই করি। যা দু চারটে ভালো ফল আছে সেগুলো যদি এই পানিতে ভেসে যায় তাহলে তার কিছুই থাকবে না। 3 দিন পর বৃষ্টি কিছুটা কমে। মা দেখো, সবাই কেমন নৌকায় করে ঘুরে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন আমাদের গ্রামটা একটা বড় নদী হয়ে গেছে। ঘুরে বেড়াচ্ছেন না মা, বিপদে পড়ে বেরিয়েছি। কারো হয়তো চাল ফুরিয়েছে, কারো ঘরে হয়তো অসুস্থ রোগী। এমন বিপদে নৌকা ছাড়া তো কোনো উপায় নেই। আমাদের যদি একটা নৌকা থাকতো তাহলে আমি অন্তত ফলের ঝুড়িটা নিয়ে বের হতে পারতাম, দেখতাম যদি কেউ কেনে। বাবা, হালিমা চাচি এসেছিলেন একটু আগে চাল ধান নিতে। উনি বললেন হাসান চাচা নাকি সবাইকে বলেছেন যেহেতু হাট বাজার সব ডুবে গেছে তাই খালের পাশে সবাই নৌকায় করে বাজার বসাবি, যার যা আছে সে তাই বিক্রি করবি। নৌকার বাজার বলিস কি? এ তো ভারী অদ্ভুত কথা। অদ্ভুত হলেও এটাই এখন বাঁচার উপায়। হাসান মিয়া মানুষটা খুব বুদ্ধিমান, উনি ঠিকই ভেবেছেন। কিন্তু আমাদের তো নৌকা নেই, আমরা কি করব? সেটাই তো ভাবছি। হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আর কোনো পথ দেখছি না। জব্বার মহাজন তো এই সুযোগে নৌকার ভাড়া 10 গুণ বাড়িয়ে দিয়েছে, তার কাছে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। চব্বার চাচা খুব খারাপ মানুষ। সেদিন দেখলাম একজন অসুস্থ মানুষকে পার করে দেওয়ার জন্য কতগুলো টাকা চাইলো। ওর কথা বাদ দে, যার যার কর্মফল সে সে ভোগ করবে। এখন নিজেদের চিন্তা করি। আমার সব চিন্তা এই ফলগুলো নিয়ে। আর 2-1 দিনের মধ্যে এগুলো সব পচে যাবে। এতগুলো টাকার জিনিস কি যে করি ভেবে পাচ্ছি না। কি রে বৃষ্টি, একা একা ওখানে কি করছিস? ঠান্ডা লেগে যাবে তো, ভিতরে আয়। আসছি মা, একটু বসতে দাও। ভালো লাগছে না কিছু। মন খারাপ করিস না মা, সব ঠিক হয়ে যাবে। দেখবি তোর বাবা ঠিকই একটা ব্যবস্থা করে ফেলবে। বাবা তো সকাল থেকে কিছুই বলছি না, শুধু চুপ করে বসে আছি। আমার খুব কষ্ট হচ্ছে। হঠাৎ বৃষ্টি কিছু একটা দেখতে পায়। বাবা, শিগগিরই এদিকে এসো। কি হয়েছে? অমন করে চিৎকার করছিস কেন? সাপ দেখলি নাকি? সাপ না, ওই দেখো, ওই যে পানির মধ্যে কি ভেসে আসছে দেখো। সবাই দেখে একটা তাল গাছের গুড়ি ঢেউয়ের তালে তাদের বাড়ির দিকে ভেসে আসছে। এটা একটা মরা তাল